প্রিয় দর্শক, একটা হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক i3s প্রযুক্তির গাড়ি, এটা কিভাবে নিজে নিজে চালানো শিখবেন এই বিষয়টাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা ধরে নেন আপনারা একদম জিরো পজিশনে আছেন, যে আপনারা গাড়ি চালাতে পারেন না বা জীবনে কোনোদিন গাড়ি এভাবে টাচ করেন নাই, বা আমার মতো আপনারা একটা নীতিবোধ নিয়ে চলেন যে গাড়ি নিজে যদি কখনো কিনতে পারি তাহলে গাড়ি টাচ করব চালানোর উদ্দেশ্যে, আদারওয়াইজ না। আদারওয়াইজ গাড়ি অন্যের গাড়ি নিয়ে বা সিএসএমপে নিয়ে গাড়ি চালানোর যে একটা প্রবণতা অনেকের মধ্যে থাকে, সেটা কিন্তু আবার অনেকের মধ্যে এগুলি থাকেও না। ঠিক আছে? তো যারা এরকম চিন্তা ভাবনা আছে যে গাড়ি যদি কখনো গাড়ি কেনার চিন্তা ভাবনা, আসলে আপনার 100% মানুষের মধ্যেই আছে, সবার মাঝেই কিন্তু আপনার এই গাড়ি কেনার একটা ইচ্ছা থাকে। তো আমি আমার এই গাড়িটা আমাদের একটা স্টোর রুমে গাড়িটা রেখেছি। তো এই স্টোর রুম থেকে আমি গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখাই একবারে শুরু থেকে ডিটেলস, মানে আমি যে প্রবলেমগুলি ফেস করব এবং যে সেই প্রবলেমগুলি আমি কিভাবে সলভ করলাম সেটা একবারে ঘটনার ভিতরে যেয়ে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এখানে দেখেন আপনারা, আমি এখান থেকে চাবিটা বের করে নিলাম। এটা হচ্ছে গাড়ির চাবি। দেখেন গাড়ির চাবি, এখানে দুইটা চাবি, একটা গাড়ির চাবি আর একটা হচ্ছে আপনারা গাড়ি কেনার সাথে সাথে এরকম একটা সেফটি লক কিনে নেবেন। ঠিক আছে? এরকম হাইড্রোলিক একটা লক কিনে নেবেন। ঠিক আছে? কারণ সেফটি ফার্স্ট বলে একটা কথা আছে, যে প্রথমে আপনাদের একটা নিরাপত্তার বিষয় আছে। এরকম সেফটি লক কিনে নেবেন, এরকম হাইড্রোলিক চাকার মধ্যে আপনারা এই লকটা লাগাবেন। ঠিক আছে? তো লকটা কিভাবে লাগায় এটাও একদিন কোনো একটা ভিডিওতে দেখাবো। তো আজকে যেহেতু এটা ওভারঅল একটা ভিডিও, এই জন্যে আপনাদেরকে লকটা লাগানো দেখাচ্ছি না, শুধু লক লাগাবেন কিভাবে এটা আমি দেখাবো। তো এখানে গাড়ির চাবি, ঠিক আছে, এটা হচ্ছে চাবি। আর এই যে এখানে যেটা দেখতেছেন ভালো করে দেখেন। ঠিক আছে? এখানে দেখেন এরকম একটা লাল দাগ আছে, এরকম একটা ক্রস দাগ আছে, আর এখানে লক আছে। গাড়িটা মনে করেন এভাবে চাবিটা দিবেন, দেওয়ার পরে আপনি এমনি যখন ঘোরাবেন, দেখেন এখানে বাতি জ্বলে গেল। আবার দেখাই, চাবিটা যখন ঘোরাবেন তখন দেখেন এখানে এন লেখা, খেয়াল করেন ভালো করে। হয়তো বা লাইটের ইয়ের কারণে বোঝা যাচ্ছে না, আমি একটু জুম করে দেখাই। এখানে এন লেখা পাবেন, আর এখানে একটা স্ট্যান্ডের খুঁটির একটা চিহ্ন থাকবে, মানে আপনার এখানে যে এখানে স্ট্যান্ড করছেন এই স্ট্যান্ডের খুঁটিটা প্রথমে আপনারা এটা বুঝে নেন। দেওয়ার পরে মানে এই পজিশনে আপনি দেওয়ার পরে, সেলফ দেওয়ার পরে স্টার্ট হবে গাড়িটা। ঠিক আছে? এখানে দেওয়ার পরে স্টার্ট হবে। এটা সেলফেও স্টার্ট করতে পারবেন, আবার কিক দিয়েও স্টার্ট করতে পারবেন। ঠিক আছে? চাবিটা দিবেন, চাবিটা দেওয়ার পরে এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে এই পজিশনে থাকবে। আবার আপনারা খেয়াল করে দেখেন, আমি গাড়ির উপরে উঠে যাচ্ছি, উঠে আপনাদেরকে দেখাচ্ছি একদম ইজি ভাবে। উঠে প্রথম যে কাজটা করবেন, আপনি যে গাড়িটা কিনবেন, আমি একটা ভালো পরামর্শ দিই, আগেই স্টার্ট দিতে যাবেন না। ঠিক আছে? এবং ভালো একজন চালক তাকে ফলো করবেন। ঠিক আছে? তাকে ফলো করবেন এবং তার ইনস্ট্রাকশন নেবেন। আর আরও একটা বাস্তবসম্মত কথা বলি, আপনারা যে আপনাদের এলাকায় যে মোটর সাইকেলের মেকার আছে, ঠিক আছে, এই মেকারের মাধ্যমে আপনারা এগুলি ভালো করে জেনে নিতে পারবেন, কারণ তারা এগুলি নিয়ে নাড়াচাড়া করে। ঠিক আছে? তো এভাবে উঠবেন। উঠার পরে এই যে এই জায়গায় যে আমি
ইটা উঠালাম শব্দ হলো, এভাবে আপনারা ওই স্ট্যান্ডটা উঠাই দিবেন। উঠাই দেওয়ার পরে আপনারা যেটা করবেন, ধরেন এই যে এখানে আমি যে ধরছি না, এটা হচ্ছে কেলাস। কেলাসটা কিভাবে ধরবেন, দেখেন হাতটা এরকম থাকবে, তারপরে এরকম শক্ত করে ধরবেন, ধরে এখানে আপনি এই 3 আঙ্গুল দিয়ে ধরবেন। আপনার কিন্তু এই হ্যান্ডেল বারটা কিন্তু শক্ত করে ধরতে হবে। আর এই যে এখানে যে পায়ের পজিশনটা দেখতেছেন, পাটা এখানে দিবেন, দেওয়ার পরে এখানে আগে বসবেন। মানে আপনি যদি সাইকেল চালাতে পারেন তাহলে গাড়ি আপনি চালাতে পারবেন। এখানে বসবেন, বসার পরে আপনারা মানে গাড়ি যখন স্টার্ট দিবেন, গাড়ি যখন সামনের দিকে যাবে, তখন মানে পাটা 2 দিকে কিন্তু ঝুলাই রাখবেন। ঠিক আছে, পাটা 2 দিকে কিন্তু আপনাদের ঝুলিয়ে রাখতে হবে, এটা কিন্তু আপনার মাস্ট। আর এই গাড়ি চালানোর মেন জিনিস যেটা আমি যতদূর বুঝি, ঠিক আছে, এবং শুনেছি উস্তাদদের কাছ থেকে, যে গাড়ি চালানোর মেন জিনিসটাই হচ্ছে আপনার এই যে এখানে কেলাস, বাম পাশে কেলাস, আর এই যে ডান পাশে হচ্ছে আপনার এটা হচ্ছে এই যে দেখেন এটা ঘুরে। ঠিক আছে, এটাকে থ্রটলও বলা হয়, অ্যাক্সেলেটরও বলা হয়, আবার পিকআপও বলা হয়। আর এই যেখানে হচ্ছে ব্রেক। আর এই ব্রেকটা দেখেন খুবই সুন্দর, যে আমি যদি পায়ের ব্রেকটা চাপি, খেয়াল করে দেখেন ওখানে কিন্তু একটু সরে যায়। এটা দেখেন পায়ের ব্রেকটা চাপলে এখানে একটু সরে যায়, কিন্তু মানে পায়ের ব্রেকের সাথে সামনের ব্রেকটাও হয়, একবার হার্ড ব্রেক হয় আর কি। ঠিক আছে, দুই ব্রেক একসাথে হয়, 2 ব্রেক একসাথে হয়, মানে হাইড্রোলিকের এটাই একটা সুবিধা, 2 ব্রেক। আর এই ব্রেকটা খুব জোরে ধরা যাবে না। চাবিটা দিলেন। আজকের এই ভিডিওর মূল লেসনটাই হচ্ছে যে আপনারা প্রথমে গাড়ি কিনবেন, কিনে আগে স্টার্ট দিতে যাবেন না, আগে অপশনগুলি জেনে নেবেন। নেওয়ার পরে গাড়িটা কয়েকদিন আপনারা এইভাবে পা দিয়ে স্টার্ট ছাড়া, সাইকেলের মতো, মানে সামনে নেবেন, পিছে নেবেন। ঠিক আছে, বা আরও যারা ভালোভাবে শিখতে চান, আগে না উঠে এই 2 হ্যান্ডেলে ধরে গাড়িটা ঘোরাবেন, এদিক সেদিক নেবেন। তাহলে এতে করে হবে কি, এই যে আমরা যখন ব্যায়াম করি, যে ডাম্বেল দিয়ে বা এরকমই দিয়ে ব্যায়াম করি, তো আগে যদি আপনাকে খুব ভারী একটা ডাম্বেল দিয়ে দেওয়া হয়, আপনার কিন্তু বডি নিতে পারবে না। ঠিক আছে, তো গাড়ি কিন্তু 112 থেকে 13 কেজি ওজন, 112 থেকে 13 কেজি। আর যেগুলি ডাম্বেল হইতেছে আপনার 25 থেকে 30 কেজি। তো এরকম ডাম্বেল উঠাইতে যদি আপনার খবর হয়ে যায়, আর 112-13 কেজির ওজনের একটা গাড়ি, এবং এটা হচ্ছে মার্কেটে সবচেয়ে লো ওয়েটের গাড়ি। ঠিক আছে, এরপরে যে গাড়িগুলি আছে এগুলি আরো ভারী। তো এটাই হলো যে পা দিয়ে আগে আপনারা গাড়িটার পজিশনটা নেওয়ার চেষ্টা করবেন। তো এটাই শিখালাম। এবং ক্লাস হচ্ছে বাম পাশে। আর এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে হর্ন, এই যে দেখেন হর্নের লোগো, এটা হচ্ছে হর্ন, এটা হর্ন। আর এটা হচ্ছে ইন্ডিকেটর, মানে আপনি ধরুন চালাতে বামে যদি মোড় হয় বা বামে যাচ্ছেন, তখন এটা এদিকে দিবেন। ঠিক আছে, এদিকে ধরবেন, এদিকে এটা চলে আসে, কিন্তু এটা ধরলে বামে, আবার এটা এদিকে ধরলে ডানে, এদিকে ধরলে ডানে, মানে আপনি ডানে যাচ্ছেন। আর এগুলি হচ্ছে সামনের লাইট। ঠিক আছে, সামনের লাইট, হেডলাইট। আর এটা হচ্ছে ইন্ডিকেটর, সামনে লাইটের সুইচ এটা। আর নতুন গাড়ি হিসেবে এই হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক 3 IBS প্রযুক্তি, যেটা এটা 500 কিলোমিটার চললে আপনার এই যে সামনের হেডলাইটটা বন্ধ হবে। ঠিক আছে, 500 কিলোমিটার না চললে হেডলাইটটা বন্ধ হবে না, 500 কিলোমিটার চলার পরে, মানে এটি আপনার প্রমাণ যে গাড়িটা আপনার ব্র্যান্ড নিউ, 500 কিলোমিটার যাওয়ার পরে এটা বন্ধ হবে। ঠিক আছে, আর সাবধানে চালাবেন, ভালো ইনস্ট্রাক্টরের ইনস্ট্রাকশন নিয়ে তারপরে গাড়ি চালাবেন। মানে আপনি যদি নিজে গাড়ি কিনেন, নিজের এতে গাড়ি আপনি বাসায় রেখে দিবেন, কিছুদিন রেখে দিবে, আস্তে আস্তে আমার মতো জানবেন, বুঝবেন, তারপরে গাড়ি চালানো শিখবেন।
তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সাবধান, মানে সেফটি ফার্স্ট। ঠিক আছে, সেফটি ফার্স্ট। প্রথমে এটাই বলে নিলাম যে আপনার নিরাপত্তা বিষয়টা, এটা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। তো আজ এখানে রাখছি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখেন। ঠিক আছে। তো প্রথম দিন আমি যখন শোরুমে গেলাম দর্শক বন্ধু, আমি উঠার পর আমি কিন্তু রাখতে পারতেছিলাম না। আর এই যে দেখেন, আজকে আমি কিন্তু এই যে পায়ের উপরে ভর রেখে হাত ছেড়ে দিয়েছি। ঠিক আছে। আর এই যে আবারও বলি আপনাদেরকে, সবসময় মাথায় রাখবেন এই ক্লাস, আর এই যে ব্রেক, অর্থাৎ গাড়ি চালায় আপনার 4 হাত পা। ঠিক আছে। ডান পায়ের ব্রেক, বাম পায়ে হচ্ছে গিয়ার। ঠিক আছে। তো এগুলি আমি যেগুলি রপ্ত করব, আমি যেটুকু রপ্ত করতে পারলাম, এগুলি আমি আজকে আপনাদেরকে বললাম, দেখালাম। তো আজ এখানেই রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।